অনেকে আমার কাছে জানতে চাইছেন যে আমি নতুন একটা পেজ কেন খুলছি, আমার পুরাতন পেজটাতে কি প্রবলেম হয়েছে, আর নতুন পেজে কিভাবে কাজ করা শুরু করব বা কি করতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটু স্বপ্নতে এসেছি কেনাকাটা করার জন্য, বেশ কিছু কেনাকাটা করব। মেনলি কিন্তু একটা কমফোর্টার কেনার জন্য এসেছি। ওনাদের হচ্ছে কমফোর্টারের উপরে বেশ কিছু ডিসকাউন্ট দেখছিলাম, তো চিন্তা করলাম যে একটা কমফোর্টার কিনে নিয়ে আসি। আমার বাসায় লেপ কম্বল খাতা সবকিছুই আছে, কমফোর্টার নাই, তো চিন্তা করলাম একটা কমফোর্টার কিনে নিয়ে আসি। আর আমরা তো মেয়েরা একটা কিনতে আসলে কিন্তু কখনো একটা কিনবো না, সবকিছু দেখবো। এখানে হচ্ছে একটা কোয়েল পাখির ডিম নিয়ে নিলাম, একটা না এক প্যাকেট আর কি। যাই হোক, এখানে কিছু মিক্স ফুড হচ্ছে বিক্রি করতেছিল, 80 টাকা নাকি 120 টাকা করে, ঠিক মনে নাই, ভিডিওটা অনেক আগে। এই যে আমি কিন্তু কমফোর্টার দেখতে চলে এসেছি। আমি হচ্ছে এই কমফোর্টারটা দেখছিলাম, এটার উপরের কাপড়টা অনেক বেশি সফট ছিল, কোয়ালিটিটাও অনেক বেশি ভালো ছিল। কিন্তু এইটা হচ্ছে ওই দামের ছিল না, মানে অফারের ছিল না। এটার দাম অনেক ছিল, প্রায় 2200 টাকার মতো ছিল। এই যে এগুলো দেখতে পাচ্ছেন কিছু কালারফুল, এগুলোর কাপড়টা অনেক বেশি খসখসে ছিল। আসলে 999 টাকায় কমফোর্টার দেখছিলাম। আমার কাছে মনে হয় এই টাকায় এর থেকে বেশি কিছু আর আশাও করা যায় না। তারপরও আমি একটু ঘুরে ঘুরে এদিক সেদিক দেখছিলাম যে কোনটা নেওয়া যায়, কেমন নেওয়া যায়। আর এখন হচ্ছে আমি কিছু রান্না বাড়া জিনিস দেখতে আসছি। আমি কিন্তু বরাবর যেখানে যাই না কেন কুকারিস দেখা শুরু করে সব কিছু বাদ দিই। যাই হোক, এখন আপনারা অনেকে জানতে চাইছেন যে আমি নতুন পেজটা কেন খুলেছি। আমার তো পুরাতন একটা পেজ আছে, আর আমার ওই পেজটাতে কিন্তু সবগুলো সেট আপ আছে আলহামদুলিল্লাহ। এটা তো সত্যি যে সব ব্লগারদের কিন্তু 2টা করে পেজ থাকে, বাট আমি কিন্তু ওই রকম কোনো চিন্তা ভাবনা করে এই পেজটা খুলি নাই। এই পেজটা খোলার একটা মেন ব্যাপার হচ্ছে, আপনারা যারা আমার পুরাতন পেজে ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমার ভয়েসের কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তারপরেও কিন্তু ওই পেজটাকে আমার ঠেলে ঠেলে নিয়ে যাইতে হয়। আমি কিন্তু একেবারে রেগুলার, মানে একেবারে টাইম মেনটেন করে ভিডিও দেই, সবসময় সবকিছু আমি একেবারে মেনটেন করি। সবকিছু করার পরও, সবকিছু ঠিক থাকার পরও ওই পেজটাতে কিন্তু আমার একেবারে হচ্ছে ভিউ কম। এটা কিন্তু 100% সত্যি যে আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, ভয়েসের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে কিন্তু সেই ভিডিও অনেক জলদি ভাইরাল হয়। তার সঙ্গে কিন্তু আরো একটা চিরন্তন সত্যি কথা আছে, সেটা হচ্ছে আপনার ভাগ্যটাকেও ভালো হইতে হবে ফেসবুকে কাজ করতে হইলে। কারণ কি জানেন, এমন অনেক আপুরা আছে, আমার দেখা এমন অনেক আপুরা আছে যাদের কিনা ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো না, কেমন ঝাপসা অন্ধকার, তারপরেও কিন্তু তারা সেই ভিডিও দিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, আমার থেকে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। তাদের ভাগ্য ভালো ছিল, বাট আমার ভাগ্যটা ভালো ছিল না। তো চিন্তা করলাম আরেকটা বার ট্রাই করি। ওই পেজে আমি ননস্টপ ভিডিও আপলোড করে যাই, বাট তেমন কোনো হচ্ছে আমি উপকার পাইনি। ননস্টপ ভিডিও আপলোড করে গেলেও 2-3 হাজারের বেশি কিন্তু বেশি একটা ভিউ হয় না। আমি একেবারে বিরক্ত বলতে পারেন। ঠেলে ঠেলে ওই পেজটাকে কিন্তু আমি এত দূর পর্যন্ত নিয়ে আসছি, এখন কিন্তু আমি আর পারতেছি না। তো চিন্তা করলাম আরেকটা নতুন পেজ খুলি, আরেকবার ট্রাই করি, দেখি এই পেজটাতে সেভাবে সাকসেস হতে পারি কিনা। আমার সঙ্গে যে আপুরা পেজ খুলেছে তারা কিন্তু অনেকটা সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। তারা শুধু এখন পেজে হচ্ছে ভিডিও আপলোড করে, তেমন কোনো সময় দিতে হয় না, তাদের পেজে কিন্তু ভালো একটা ভিউ হয়। বাট আমার কিন্তু অনেক পিছনে, আমি এখনো অনেক বেশি পিছনে পড়ে আছি। তাছাড়া আমার ওই পেজে কোনো প্রবলেম নাই, তবে আমার ভিউ কম হলেও আমার পেজে সবগুলো সেট আপ আছে, সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওই যে বললাম আরেকবার চেষ্টা করে দেখি ভাগ্যে কি আছে। যাই হোক, আপনারা অনেকে জানতে চাইছেন, আমার নতুন পেজে মেসেজ দিছেন, আমার পুরাতন পেজে মেসেজ দিছেন, তো চিন্তা করলাম একটা ভিডিও বানিয়ে সবাইকে জানিয়ে দিই। আসলে ওইভাবে এখন সবাইকে রিপ্লাই করতে পারি না, বাচ্চার স্কুল সবকিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি। নিজের জন্য, নিজের ভিডিওর জন্য একটু সময় বের করা কিন্তু এখন অনেক বেশি কষ্টকর হয়ে গেছে। তো যাই হোক, এই দেখেন আমি হচ্ছে ঘুরে ঘুরে কেনাকাটা করতেছি, বেশি একটা কিছু কেনাকাটা করিনি। একটা সত্যি কথা কি জানেন, আমি সব দিকে ঘোরাফেরা করতেছিলাম, সবকিছু দেখতেছিলাম, বাট ঘুরে ঘুরে আমি হচ্ছে কমফোর্টারের কাছে চলে যাচ্ছিলাম। আপনাদের ভাইয়া বলতেছিল যে এগুলোর দাম বেশি, এখন নেওয়ার দরকার নেই। তারপরে আমার ইচ্ছা হচ্ছিল যে একটা নেই একটা নেই। অবশেষে কি আর করার, এই যে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু আমাকে একটা কমফোর্টার নিয়ে দিল। আমি হচ্ছে এই কালারটা নিয়েছি, আরো একটা কালার আছে, আরো একটা না বেশ কয়েকটা কালার আছে, বাট আমার কাছে এই হালকা পাতলা কালার গুলোই না অনেক বেশি ভালো লাগে। আজকে মেনলি এসেছিলামই হচ্ছে কমফোর্টার কেনার জন্য, সেটা কিন্তু আমি বলে দিয়েছি। তো যাই হোক, আমাদের কিন্তু কেনাকাটা শেষ, এখন হচ্ছে বিল করে দিব। আমার কাছে এখন মনে হয় কি জানেন, বাসা থেকে বের না হওয়াই ভালো, কারণ বাসা থেকে বের হলে এদিকে সেদিকে টাকা পয়সা খরচ হতেই থাকে। আমি কিন্তু একেবারেই হচ্ছে টাকা পয়সা জমাইতেই পারি না। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে হচ্ছে এই এক অবস্থা, জুতা খুলে ফেলতেছে, এইটা খুলে ফেলতেছে, সেটা খুলে ফেলতেছে, কি আর করার, জীবনটা কিন্তু এইভাবেই চলবে। যাই হোক, এই তো আমাদের কেনাকাটা শেষ, এখন কিন্তু বাসায় চলে যাব। আর যেতে যেতে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই আমার নতুন পেজটার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।